আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জাহান আজকে নিয়ে এসেছি চিকেন রোল। তো আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো সেজন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন জেনে নেওয়া যাক কিভাবে আমরা চিকেন রোল শুরু করব। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে একটা ডিম দিয়ে হালকা একটু পানি দিয়ে এগুলাকে আবারও মিশিয়ে নিব। পানি আমি অল্প অল্প করে দিব, বারবার দিব, অল্প অল্প করে বারবার দিয়ে এগুলাকে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হচ্ছে আমাকে। ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে, একবারে বেশি ঘনও না আবার পাতলাও না। এখানে নিয়ে নিলাম কাঁচা মরিচ কুচি, সরিষার তেল, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচ, লবণ, গরম মশলা, জিরা, ধনিয়া, টমেটো কুচি আর টমেটো কেচাপ। এখানে চিকেন রোল বানাতে যা যা উপকরণ লাগবে আমি সবগুলোই নিয়ে নিলাম। এখন চুলো একটা সসপ্যান বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস। এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি, একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দিব টমেটো কুচি। মুরগির মাংসগুলোকে আমি কেটে ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। এখন দিয়ে দিলাম সেগুলো, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একে একে সব ধরনের মশলা যেগুলো আমি চিকেন রোলের জন্য রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, টমেটো কেচাপ। এখন এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন স্বাদ বাড়ানোর জন্য এখানে চিনি অ্যাড করে দিলাম অল্প একটু, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখেন এখানে পানি উঠে আসছে, আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করি নাই, মাংসগুলো থেকে পানি আসছে। এখন আমরা এগুলাকে নাড়বো যতক্ষণ পর্যন্ত না পানিগুলা মিশে যায়। এখন এখানে অ্যাড করে দিব 2 কাপ সয়া সস এবং 1 কাপ পরিমাণ ভিনেগার, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার, এগুলা দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো, না হলে এগুলা দলা ফেকে যাবে। এগুলা দিয়ে নাড়া বন্ধ করা যাবে না, নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না এগুলা শুকিয়ে যাচ্ছে। মুরগির মাংসগুলা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নিলাম।
এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একটা টিস্যু নিয়ে সয়াবিন তেল টিস্যুর মাঝে লাগিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিচ্ছি, যাতে করে একটু তেল তেলে থাকে। এক চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন যে পাশ খালি থাকবে সে পাশে আরও 1 চামচ ব্যাটার দিয়ে সুন্দরভাবে কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। এ পাশ হওয়া অবধি আমরা অপেক্ষা করব। এখন এ পাশ হয়ে গেছে, আমরা এটাকে উল্টিয়ে দিলাম। উল্টায় দেওয়ার পরে আমরা একটু এটাকে হালকা করে চেপে চেপে দিব, যাতে করে না কেটে যায়। আর এটা যদি ভালোভাবে না হয়, দেখেন কেমন কালার হয়েছে। যদি ভালোভাবে না হয়, দেখা গেছে আমরা যখন রোলটা বানাতে যাব তখন এগুলা একবারে ফেটে যাবে। এটা হয়ে গেছে, আমরা এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলা কতটা পাতলা হয়েছে দেখেন, একবারে আঙ্গুল দেখা যাচ্ছে বাহির থেকে। এখন আমি এখানে আটার গুঁড়ো নিয়েছি। এখানে অল্প একটু 1 বা 2 চামচের মতো পানি দিয়ে এগুলাকে আঠালো ভাব করে নিব, বেশি না কোনো রকম। এখন এই আটাগুলো রুটির এই সাইডে লাগাবো, কিছু এই সাইডে কিছু লাগাবো, বেশি না। বেশি দিলে আবার এগুলা বানানোর সময় একবারে আঠা কাঁচা থেকে যায়। দেখেন কিভাবে দিয়েছি। এখন এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমে এটাকে এ সাইড থেকে ভাঁজ দিয়ে দিব সুন্দরভাবে, তারপর এ পাশ থেকে ভাঁজ দিয়ে দিব, চেপে চেপে দিব ভালোভাবে। এরপর এদিকে আবার ভাঁজ করে দিব, করে এটাকে গোল করে নিচ্ছি। এই যে আটাটা কাঁচায় লাগানো হয়েছিল এটা দিয়ে এভাবে ডলে নিচ্ছি। এই যে এখন অনেক সুন্দরভাবে হয়ে গেল। এভাবে একে একে আমরা সবগুলো করে নিব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপর একে একে রোলগুলো দিয়ে দিব। এবং এগুলাকে এপাশ ওপাশ করে উল্টে দিব ভালোভাবে, যেন একবারে ফুরে না যায় বা একবারে লাল দাগ না হয়ে যায়। দেখেন এগুলা কালারগুলো অনেক সুন্দর মচমচে কালার আসছে। এখন এগুলাকে আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার পারফেক্ট চিকেন রোল। তো সবাই যদি এই নিয়মে ট্রাই করেন, আশা করব খুব পারফেক্টভাবে হবে। তো দেখেন এখন আমি একটা কেটে নিচ্ছি। দেখেন ভিতরে কি সুন্দর, কোনো দিক দিয়ে কাঁচা ভাব নেই, সবটা খুব সুন্দরভাবে হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।